আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে পর্ব নাম্বার 8, সেটি হচ্ছে অল অ্যাবাউট সেকশন টুল। তো সিলেকশন টুল। তো আজকে আমাদের সিলেকশন টুলের একটু যেটা আমরা দেখবো যে সিলেকশন টুলটা কি কাজ করতে হয়, এটা কিভাবে কি করে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। আর আপনাদের একটি মেসেজ দিয়ে রাখতে চাই, আমাদের কিন্তু আরেকটি চ্যানেল আছে টেকনোলজি বিষয়ে, লার্ন উইথ আলামিন। তো আপনারা যারা ওই চ্যানেলটি ফলো করেন তারা কিন্তু ওই চ্যানেলটি ফলো করে আসতে পারেন। আর আপনাদের জন্য এই টিউটোরিয়াল তৈরি করেছে, আপনাদের কোথাও বুঝতে সমস্যা তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং হচ্ছে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো সমস্যা পড়লে এটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জানালে সেখান থেকে কিন্তু সমাধান দেওয়া হবে। তো চলুন আমাদের কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস চলে যায়। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে বরাবরই আপনাকে যেটি করতে হবে, একটি আপনাকে ফাইল ওপেন করতে হবে। তো আমি এখান থেকে সার্চ বারে গিয়ে লিখলাম যে হচ্ছে ফটোশপ। তো ফটোশপে লিখলে দেখতে পাচ্ছেন আমাদের যে 21 ইনস্টল করা আছে, তো 21টি এখানে চলে আসছে। তো আপনাদের যে ভার্সনটি ইনস্টল করা আছে ঠিক এটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনি সরাসরি যেটি করবেন সেটা হচ্ছে আপনাকে যে এটি ওপেন করতে হবে। তো আপনি এটি ওপেন করে নেবেন। তো আমাদের ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। স্টার্টিং ওপেন হওয়ার জন্য এটা একটু সময় লাগবে। তো আমাদের স্টার্টিং প্রায় হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু যে ওপেন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। তবে কিভাবে একটি নতুন ফাইল নিতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আমি জাস্ট এটা কিছু করলাম না, এটি জাস্ট একটি নিউ ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েট র্যান্ডম করে নিলাম, আপনারা চাইলে করে নেবেন। তো ক্রিয়েট নিউ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি নিউ ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমাকে যেটি করতে হবে, আমাকে একটি আপনার এখান থেকে কিন্তু ফাইল নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে আমাদের হচ্ছে এখান থেকে যে সাপোজ আমি যদি আপনাদের এই ছবিটা নিয়ে আসি দেখাই, তো আমি এইটাই জাস্ট হচ্ছে এখান থেকে আপনাকে ড্রপ ডাউন করে আপনার এখানে নিয়ে আসলাম, এই ছবিটা এখানে নিয়ে এসে রাখলাম। তো রাখার পরে এখন যদি আমি এখান থেকে ছবিটা এখানে রাখার পরে এখন আমি যদি এই ছবিটা হচ্ছে একটু ক্রপ করে নিই, তো হচ্ছে আমি যদি এখান থেকে জাস্ট একটু ক্রপ করে নিই ছবিটা, এখান থেকে জাস্ট আমি এই মাপে আর কি ক্রপ করে নিব। তাও বড় হয়ে যাবে, আমি একটু ছোট করে নিই। তো এই মাপে আমি এখান থেকে ক্রপ করে নিলাম। তো আমি এটা জাস্ট এখানে যদি আমি ওকে করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মাপে ছবিটি এখানে ক্রপ হয়ে গিয়েছে। আমি একটু জুম করলাম। জুম করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটি এখানে কিন্তু ক্রপ হয়ে গিয়েছে। তো ক্রপ হয়ে যাওয়ার পর এখন আজকে কিন্তু আমরা যেটি দেখবো সেটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুল দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে এখানে যে সিলেকশন টুল, এই যে এটা হচ্ছে সিলেকশন টুল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিলেকশন টুলের মধ্যে আপনি যদি আপনাকে আরেকটি দেখাই, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার টুলের মধ্যে কিন্তু এখানে সাদা একটি যে বার আছে, এটি দ্বারা বোঝাচ্ছে যে এই টুলের মধ্যে আরো অসংখ্য টুলস রয়েছে, মানে এই টুলস এর মধ্যে অসংখ্য টুলস রয়েছে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের সিলেকশন টুলের মধ্যে ঠিক মোট 3টি টুলস রয়েছে। এটি হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল। তো আমরা প্রতিটাই দেখবো। তো আমরা যদি অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের যেটি হচ্ছে আমাদের এই ফাইলটি এখান থেকে লেআউট থেকে সিলেক্ট করতে হবে। করার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনাদের অবজেক্ট। তো সাপোজ আমি যদি এখান থেকে এটি সিলেক্ট করি, তো এটি কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ছবিটি মানে সিলেক্ট হয়ে গিয়েছে। মানে আমি এটা সিলেক্ট করার কারণে কি, মানে আমি এখন অবজেক্ট বলতে কি আমাদের হচ্ছে যে বস্তুটা বা মানুষটা অথবা যে কোনো একটি আপনার অবজেক্ট হতে পারে, সেটা হচ্ছে আপনার যে কোনো আসবাবপত্র বা বস্তু। মানে হচ্ছে আপনার যে ছবি আছে, ছবির মধ্যে থেকে আপনাকে অবজেক্ট মানে মেইন অবজেক্টটা বা ফ্রেম থেকে মেইন অবজেক্টটা সেটি সিলেক্ট করবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা করার পর সাথে সাথে আমার ছবিটা বা আমার ফেসটা কিন্তু ধরে নিয়েছে যে এটা হচ্ছে আমাদের ফ্রেমের মূল অবজেক্ট বা মেইন অবজেক্ট। তো আমি যদি আপনাদের আবার দেখাই, তো আমি কন্ট্রোল জেড প্রেস করে পূর্বের অবস্থানে ফিরে আসলাম। তো আসার পর আমি দেখতে পাচ্ছেন এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলে গেলাম। তো আমি এখান থেকে জাস্ট যেটি করবো পুরাটা এইভাবে সিলেক্ট করে দেবো। তো পুরাটা এইভাবে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে কিন্তু অটোমেটিক হচ্ছে আমাদের কিন্তু ছবিটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু সিলেকশন করে নিয়েছে। তো এই কাজটা কখন লাগবে জানেন? এই কাজটা লাগবে যখন আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের দেখাবো যে আপনি কিভাবে ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এবং আপনি কিন্তু চাইলে এই অনলাইনের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এই সম্পর্কে যদি একটি সেপারেট ভিডিও তৈরি করবো। এই জন্য আজকে আমি দেখালাম না যে কিভাবে আপনি এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আজকে জাস্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিলেকশন টুলের ব্যবহার। তো আমি বলে রাখলাম যে সিলেকশন টুল ব্যবহার করে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে অপশনটি আছে, এটি হচ্ছে আমি অবজেক্ট কিন্তু সিলেক্ট করে নিলাম। তো অবজেক্ট সিলেক্ট করার পর আমি যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি যদি দেখতে পাচ্ছেন যে আমাদেরও পুনরায় অবজেক্টের দিতে আসি, দেখতে পাচ্ছেন আমাদের অবজেক্ট কিন্তু হচ্ছে এখানে আরেকটা আছে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশনের কাজটা কি? কুইক সিলেকশনের কাজটা হচ্ছে কি, আপনি যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি আমাদের যে এখানে কার্সারটি রয়েছে, আমি যদি একটু জুম করে নিই, দেখতে পাচ্ছেন আমাদের জুম করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে মানে মাউসের যে পয়েন্টার, এটি জাস্ট আমি এখন যেটি করবো এটা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যেমিনতে নিয়ে যাচ্ছে সেমিনতে কিন্তু দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছে। এই যে আমাদের কিন্তু নিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে নিয়ে নিয়েছে। তো আমি যদি এখানে অল্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই সাইড থেকে রিমুভ করতে পারবো। তো আমি যদি এটা আপনাদের আবারও বোঝাই বা আরেকবার দেখাই, তো আমি এখান থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করে এটাকে ডিসিলেক্ট করে দিলাম।
করে দেওয়ার পর এখন যদি আমি আবার হচ্ছে আপনার সিলেকশন টুলের মধ্যে দ্বিতীয় যে টুলটি ছিল সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুল যদি আমি এখান থেকে প্রেস করি, তো করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের যে ছবিটা, আমি ছবিটাতে কি করলাম, ছবিটাতে এই কার্সারটি টেনে নিয়ে আসলাম। তো আমি যদি এভাবে ছবিতে কার্সারটি টেনে নিয়ে আসি, তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে গিয়েছে। তো কোথাও যদি সাপোজ আমাদের বেশি হয়ে যায়, মনে করেন সাপোজ আমি এভাবে বেশি করে ফেললাম এদিকে বা এই সাইডে, তো এটা আমি রিমুভ করবো কিভাবে? তো আমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে অল্টার প্রেস করে আমাদের এই সাইডটা এভাবে নিয়ে আসতে হবে, সাইড দিয়ে এভাবে দাগ দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি এটা পুরোটাই নিয়ে আসতেছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পুরোটাই চলে আসতেছে। তো এটা আসলে আপনার আপনার এর উপরে, ফ্রেমের উপর নির্ভর করবে। তো আপনি এটা পুরোটাই ভাবে কিন্তু এখান থেকে কেটে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরোটাই কেটে দেওয়া হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু কেটে দেওয়া হয়ে গেছে, আমাদের ছবিটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি ছবিটা সিলেক্ট করতে পারেন, মানে আপনি অবজেক্ট সিলেক্ট করতে পারবেন এই দ্বিতীয় এই পদ্ধতিতে। তৃতীয় আরেকটি পদ্ধতি সেটি হচ্ছে আপনার, আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, ডিসিলেক্ট করে দিলাম। এখন যে আমাদের তৃতীয় নাম্বার যে সর্বশেষ যে সিলেক্ট অপশন, সেটি হচ্ছে আপনার এখান থেকে দেখছেন ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান্টের কাজটা কি? ম্যাজিক ওয়ান্টের কাজটা হচ্ছে, সাপোজ আমি যদি এখানে দেখতে পাচ্ছেন সাদার এখানে ক্লিক করতে, মানে এই ফ্রেমে যত জায়গায় সাদা আছে সেটি কিন্তু আপনার ধরে নেবে। তো এটি বোঝাতে হলে আমি যদি আপনাদেরকে আরেকটি ফাইল ওপেন করি, তো আমি এখান থেকে ওপেনে প্রেস করলাম, ওপেনে প্রেস করার পর সাপোজ আমি যদি আপনাদের এখান থেকে একটি ছবিটা সিলেক্ট করি, তো ছবিটা সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেটি করবো সেটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল দেখাবো বা সিলেকশন টুলে। তো আমি যদি সাপোজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই হলুদের মধ্যে যদি প্রেস করি, তো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো হলুদ আছে সবগুলো কিন্তু হলুদ লেখাটা সিলেক্ট করে নিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এখানে করেছিল না, তো আমরা এটা কিন্তু করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমাদের পুরো যেগুলা আপনার হলুদ আছে একদম অটোমেটিক আপনার কালার দিয়ে কিন্তু সেটা কিন্তু সিলেক্ট করে নিয়েছে। তো এটি হচ্ছে আপনার এখান থেকে গেল যে হচ্ছে আপনার ম্যাজিক টুল। ম্যাজিক মানে আপনি যে কালারটা সিলেক্ট করবেন ঠিক সেই কালারটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে সবগুলা তো এখান থেকে আমি কিন্তু এভাবে নিতে পারলাম। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেটা করবেন সেই কালারগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিবে। তো এই দেখতে পাচ্ছেন আমি যদি এখানে দিই বা ইমোর এখানেই দিই, দেখতে পাচ্ছেন ইমোর যে কালারগুলো আছে সেগুলো কালার কিন্তু সেখান থেকে সিলেক্ট করে নিয়েছেন। তো এইটা হচ্ছে আপনার সিলেক্টেড টুলের কাজ, হচ্ছে যে আপনার অবজেক্টটা পুরোটা কালার আকারে সিলেক্ট করে নিবে। তো এই ছিল হচ্ছে আপনার সিলেকশন টুলের কাজ। আমি আশা করি সিলেকশন টুলটা আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা যদি কোথাও না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি সিলেকশন টুলের এই অংশে বুঝি না। আমি কিন্তু এই বিষয়ে আপনাদেরকে পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের মনে একটি প্রশ্ন হতে পারে যে আমি যে এই ছবিটা দেখালাম এটা হচ্ছে আমার আরেকটি চ্যানেল ভিডিও, তো সেখানে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করা আছে লালনিত আলামিন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো আপনারা যারা নতুন, বরাবরের মতো আবার বলতেছি, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও বা আপডেট আসলে সেটি কিন্তু সবার আগে আপনি পেয়ে যান। তো এই ছিল হচ্ছে আজকের মতো যেটা সিলেকশন টুল। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।